আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল লাচ্চা সেমাই দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট। এই ডেজার্টটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হবে। ঈদে কিন্তু আমরা নানান ধরনের সেমাই পায়েস রান্না করে থাকি, কিন্তু ভিন্ন ধরনের যদি কিছু ডেজার্ট আইটেম তৈরি করি তাহলে দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে আর সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই লাচ্চা সেমাই দিয়ে ডেজার্ট তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, আর আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিয়ে নিতে পারেন। তবে একটু ভালো ব্র্যান্ডের লাচ্চা সেমাইটা হলে ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দিলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে, আর যদি এখানে তেল দেন তাহলে কিন্তু এই ডেজার্টের টেস্টটা বেশি ভালো আসবে না। ঘি গরম হয়ে এলে এখন আমি লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাই দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঘিয়ের সাথে ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। লাচ্চা সেমাই আমি প্রায় 3 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো কুড়ানো নারকেল। আমি এখানে 1/3 কাপ শুকনো কুড়ানো নারকেল দিয়েছি। নারকেল দিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। নারকেল দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো এভাবে করেই ভেজে নেব। নারকেল দেওয়ার পর আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন, তবে 1/3 কাপ চিনি দিলে এটার মিষ্টিটা পারফেক্ট হবে। চিনি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে এইভাবে করেই নেড়েচেড়ে আমি আরও 3-4 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে আপনারা ইচ্ছে করলে এলাচের গুঁড়া দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ঘিয়ের ফ্লেভারটাই এই ডেজার্টের টেস্টটা বাড়িয়ে দেয়। এলাচের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। চুলায় আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড গরুর দুধ। আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে 1/4 কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখন আমি সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। দুধ কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় সব কিছু মিক্সড করে নিতে হবে। আমি সব কিছু খুব ভালো করে দুধের সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি চুলার জালটা অন করে দেব। তারপর অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। এখন কিন্তু নাড়া থামানো যাবে না, অনবরত নেড়েচেড়েই জাল করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর নাড়তে নাড়তে যখন দেখবেন ক্রিমটা একটু ঘন হয়ে আসছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ক্রিমের ঘনত্বটা এইরকমই থাকবে, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি 5টা বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে রাখা সেমাই। আর সেমাইগুলো আমি কিভাবে দিয়ে নিচ্ছি তা আপনারা দেখে বুঝে নেবেন। এই সেমাই ডেজার্টটা কিন্তু আপনারা অতিথি আপ্যায়নও বানিয়ে দিতে পারেন। এটা বানিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি প্রথম লেয়ারে সেমাইগুলো দিয়ে নিয়েছি, আর এখান থেকে অর্ধেকটা সেমাই রেখে দিয়েছি উপরের লেয়ারটা দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব ক্রিম। আমি যে ক্রিম বানিয়েছি সেখান থেকে কিছুটা ক্রিম আমি এই জগের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এই ক্রিম মাঝখানে দিয়ে নেব। দেখুন কিভাবে দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে দিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা বাটিতে একই মাপে ক্রিম দিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে আবার দিয়ে দেব ভেজে রাখা সেমাই। সেমাইগুলো দিয়ে এইভাবে করে একটু হালকাভাবে চেপে দিতে হবে। আমি সবগুলো বাটিতে একইভাবে সেমাই দিয়ে নিয়েছি। উপরটা যাতে সুন্দর লাগে এজন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। এই পেস্তা বাদাম কুচিগুলো দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই তো হয়ে গেল লাচ্চা সেমাই দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা চেরি ফল।
যাতে দেখতে আরও বেশি লোভনীয় হয়। ঈদের দিন টেবিলে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে রাখতে পারেন, দেখবেন সবাই খুব মজা করে খাবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।